যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাংলাদেশ নিয়ে উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে বাংলাদেশ পরিস্থিতিকে ভারত কিভাবে দেখছে তাও তুলে ধরেছেন মোদি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এসব তথ্য জানিয়েছেন। পিটিআই-এর এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনের স্থানীয় সময় গত 13 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। ওই বৈঠকে দ্বিপক্ষীয় নানা বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়াবলী নিয়েও আলোচনা হয়। 14 ফেব্রুয়ারি ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে বিক্রম মিশ্রি বলেন, ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বাংলাদেশ নিয়ে একটি আলোচনার বিষয় ছিল, যেখানে মোদি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তার উদ্বেগের কথা জানিয়েছেন। মিশ্রি বলেন, শুধু আপনাদের জানানোর জন্য বলছি, এই বিষয়ে অর্থাৎ বাংলাদেশ নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। এ সময় আলোচনার বিষয়বস্তুর ইঙ্গিত দিয়ে মিশ্রি বলেন, প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তার মতামত, প্রকৃতপক্ষে তার উদ্বেগ শেয়ার এবং ভারত কিভাবে এই পরিস্থিতিকে দেখছে তাও জানিয়েছেন। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, আমরা আশা করি যে বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে এগোবে যেখানে আমরা তাদের সঙ্গে একটি গঠনমূলক এবং স্থিতিশীল উপায়ে সম্পর্ক বজায় রাখতে পারব, কিন্তু সেই পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে এবং প্রধানমন্ত্রী মোদি সেই মতামতগুলো প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শেয়ার করেছেন। এর আগে দুই নেতার বৈঠকের পর হোয়াইট হাউসের ওভাল অফিসে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ভূমিকা নিয়ে এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমাদের ডিপ স্টেটের এখানে অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে কোনো ভূমিকা ছিল না। প্রধানমন্ত্রী বিষয়টা নিয়ে বহুদিন ধরে কাজ করছেন। এটা নিয়ে ভারত শত শত বছর ধরে কাজ করছে। বস্তুত আমি এরকমই পড়েছি। এ সময় তিনি মোদির দিকে ইঙ্গিত করে বলেন, কাজেই বাংলাদেশের বিষয়টি আমি প্রধানমন্ত্রীর ওপরই ছেড়ে দেব। এরপর প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশ প্রসঙ্গ এড়িয়ে ইউক্রেন সংকট নিয়ে কথা বলা শুরু করেন।